ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের চাইতে 234 রানে পিছিয়ে থেকে খেলা শেষ করেছে পাকিস্তান। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে 1 উইকেট হারিয়ে 179 রান সংগ্রহ করে তারা। দ্বিতীয় দিনে 413 রান করে বাংলাদেশ অল আউট হলে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামেন সফরকারীরা। স্বাগতিক দলের হয়ে এদিন 1টি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। এর আগে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে 4 উইকেটে 301 রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। টাইগারদের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়াও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল ইসলাম ও মুশফিকুর রহিম। পাকিস্তান দলের হয়ে 5টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের প্রথম সেশনটা বেশ দেখে শুনে খেলতে থাকেন টাইগাররা। লিটন দাসকে সাথে নিয়ে ক্যারিয়ারের 29তম 50 তুলে নেন মুশফিকুর রহিম। তবে মোহাম্মদ আব্বাসের বলে হঠাৎ যেন টাইগার ব্যাটিং লাইনআপে ঘটে ছন্দপতন। লিটন দাসের আউট হওয়ার মধ্য দিয়ে দিনের প্রথম উইকেট তুলে নেয় সফরকারী দল পাকিস্তান। আব্বাসের করা বলে আমাদ বাটকে একটি সহজ ক্যাচ তুলে দিয়ে মাত্র 33 রানে সাজঘরে ফিরতে হয় লিটন দাসকে। লিটন আউট হওয়ার পর দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে বড় সংগ্রহের পথে এগোতে থাকেন তিনি। তবে স্কোরবোর্ডে মাত্র 16 রান যোগ হতেই ষষ্ঠ উইকেটের পতন হয় স্বাগতিকদের। উইকেটে থিত হওয়ার আগেই মাত্র 10 রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় মিরাজকে। এরপর তাইজুলকে সাথে নিয়ে জুটি করেন মুশফিকুর রহিম। তবে মধ্যাহ্নভোজের আগে তাকেও ফিরতে হয় সাজঘরে। 7 উইকেট হারিয়ে 380 রানের লাঞ্চ ব্রেকে যায় বাংলাদেশ। তবে এরপর আর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। শাহিন শাহ আফ্রিদির একটি দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড আউট হয়ে যান এই টাইগার ব্যাটার। প্যাভিলিয়নে ফেরার আগে তার উইলো থেকে আসে 71 রান। দলীয় 380 রানে মুশফিক ঘরে ফিরলে আর কোনো ব্যাটারই প্রতিপক্ষের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। শেষ দিকে তাসকিন আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে কিছু রান যোগ হলেও 413 রানে থামে স্বাগতিকদের ইনিংস। পাকিস্তানের হয়ে এদিন সবচেয়ে বেশি উইকেট নেন মোহাম্মদ আব্বাস। এছাড়াও সফরকারী দলের হয়ে 3টি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। 413 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ দেখে শুনে ব্যাটিং করতে থাকে পাকিস্তান। নতুন বলের ইন সুইং আউট সুইং বেশ ভালোভাবেই সামাল দেয় তারা। তবে দলীয় 106 রানে মিরাজের একটি দুর্দান্ত ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন ইমামুল হক। হাফ সেঞ্চুরি থেকে মাত্র 5 রান দূরে থেকে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। এরপর আবদুল্লাহ ফাজালকে নিয়ে জুটি করেন আজান আওয়াইস। তবে আর কোনো উইকেট না পড়লে তাদের 73 রানে পার্টনারশিপে 1 উইকেট হারিয়ে 179 রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে 234 রানে এগিয়ে স্বাগতিকরা। সাইদুল ইসলাম সুজন, সি স্পোর্টস।